রাখা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জাহান্নাম, জান্নাত, সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য, কুল কায়নাতের যে পাল্লাটা আছে, আমার ওই সম্পদের কাছে ওই পাল্লাটা তেমন কিছুই হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। এই জিনিসটা এমন একটা জিনিস, এমন একটা সম্পদের নাম, কাফেররা জাহান্নামের মধ্যে জ্বলবে, হিন্দুরা জাহান্নামের মধ্যে জ্বলবে, বেঈমানরা জাহান্নামের মধ্যে জ্বলবে, নাফরমানরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। কিন্তু যার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা 100 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার পরেও কোনো না কোনো একদিন ঈমান গ্রহণ করার কারণে সে ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নামক যে সম্পদ, ঈমান নামক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। কেউ যদি ঈমানের মান, শান, মান, মর্যাদা বুঝত, তাহলে সেই ঈমানকে সেমনভাবে লালন পালন করত, ঈমানকে এরকমভাবে মজবুতের সাথে আঁকড়ে ধরত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জমানায় আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহকে গত কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম। আলী কাররামাল্লাহকে বলেছিল, ওগো আলী, মক্কার কিছু মানুষ আমার কাছে স্বর্ণ মুদ্রা আমানত রাখছে, আমি তো আল আমিন as-সাদিক আমানত রাখার কারণে আজকে রাত্রের মধ্যেই আমাকে এরকম মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সুতরাং তুমি এরকম ভাবে আমার স্থলাভিষিক্ত শুইয়া থাইকো। মোহতারাম হাজিরিন, বুঝার বিষয়, যেই রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মেরে ফেলার জন্য মক্কার জমিনে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই রাত্রেই আল্লাহর রাসূল হযরত আলী কাররামাল্লাহকে বলতেছে, আমাকে যেই জায়গার মধ্যে মেরে ফেলার ষড়যন্ত্র চালাইছে ওই জায়গার মধ্যে তুমি শুয়ে থাকবা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি আমাকে যদি এলাকাবাসী আইসা মারার ষড়যন্ত্র করে, সব খবরাখবর আমার কাছে আছে, আমি যদি সুরজ মিয়া হাজিরে কই আজকে যদি রুমের দরজা তালা মারা থাকে তাদের সর্বনাশ, রুমের দরজা খোলা থাকতে হইব, আপনি আমার জায়গার মধ্যে একটু শুয়ে থাকেন, জীবনে শুইবনি। আমি জানি নির্ঘাত আজকে যদি মুহাম্মাদের জায়গায় আমাকে পায় তাহলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। কিন্তু হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ওগো আলী, আপনি এরকম ভাবে ঘুম দিলেন? হযরত আলী কাররামাল্লাহ বলে, আমি ওই রাত্রে এরকম ঘুম দিছি, আমার মনে হয় আমি জীবনে কোনোদিন এরকম ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে সরল মনে জিজ্ঞাসা করা হলো, ওগো আলী, আপনি ভয় পান নাই? আপনি তো জানেন এখানে রাসূলুল্লাহকে হত্যা করা হবে, রাসূলুল্লাহকে শহীদ করে দেওয়া হবে, তারপরে আপনি জানা সত্ত্বেও আপনি কিভাবে এই জায়গার মধ্যে শুইয়া নিরিবিরি ঘুমাইলেন? হযরত আলী কাররামাল্লাহ বলে, আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফ আম্বিয়া, রাসূল কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমাকে ডাক দিয়া বলেছিলেন, ওগো আলী, তুমি আমার কাছে যাদের আমানত আছে তাদের আমানতগুলা সকালবেলা পৌঁছাইবা, দ্বিতীয়ত মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহ বলে, যেহেতু রাসূলুল্লাহ বলছেন সকালবেলা আমি আমানতগুলা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিব, রাসূলুল্লাহর সাথে আমি মদিনায় সাক্ষাৎ করব, নবীজির কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। যেহেতু রাসূলুল্লাহ এই কথা বলছেন, এই জন্য আমি এই মৃত্যুর জায়গায় শুইয়াও আমি নিশ্চিন্তে ঘুমাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমিনু কামা আমানান নাস,
সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান বানাইতে হবে, সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ফেরাউনের নাম তো আমরা সবাই জানি। ফেরাউন নিজে নিজে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের ঘরের মধ্যে একজন মহিলা ছিল যার নাম হলো মাশাতা। সে ফেরাউনের